এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর বাইরেও আছে চট্টগ্রাম ওয়াসায় পয় নিষ্কাশন প্রকল্প দেরিতে শুরুর মাসুল 600 কোটি টাকা। আরও আছে ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাপির খাতায়, বাংলাদেশ ব্যাংকের তথ্য। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, নতুন ইসি কয়েকদিনের মধ্যেই। সরকারের 100 দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এছাড়াও আছে আগামী 2 বছরে অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে, দেশে ব্যবসার সবচেয়ে বড় বাধা দুর্নীতি, সিপিডির জরিপ। এছাড়া আছে জুলাই আগস্ট গণহত্যা, সাবেক 12 মন্ত্রী সহ 14 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। এর বাইরেও আরেকটি সংবাদ আছে দেশ পুনর্গঠনের প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটির। 16 থানায় কমিটি গঠন, 7 জেলায় কমিটি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি রিসিভার নিয়োগে শিল্প আরও রুগ্ন, বেসরকারি খাতে রিসিভার নিয়োগের একটি চিত্র গ্রাফিক আকারে তারা দেখিয়েছে। এর বাইরেও আছে সরকারের 100 দিন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে কথা বলুন, সংস্কার পাশ কাটাবেন না, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর বাইরেও আছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ, ট্রাইব্যুনালে আজ দাঁড়াচ্ছেন সাবেক 10 মন্ত্রী সহ 14 জন। এর বাইরে আছে ব্যাংকের ঋণের খবরটি আছে, প্রথম 9 মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ। এর বাইরেও বিদায় লগ্নেও ঢাকা আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু। এর বাইরে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের খবরটি আছে খেলাপি ঋণ 3.25 লাখ কোটি টাকা। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।